সিরাজগঞ্জের উল্লাপাড়ার খোদ্দ গজাইল এলাকা থেকে খানপুর পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা। গ্রামবাসীরা নিজ উদ্যোগে মাটি ফেলে কাঁচা রাস্তা তৈরি করলেও খানাখন্দে ভরা এই সড়কে বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১২টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ। যদিও উপজেলা প্রকৌশলী বলছেন উন্নয়ন প্রকল্পের সাথে সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। একনেক থেকে অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধনিয়া ইউনিয়নের খোর্দ গজাইল থেকে খানপুর পর্যন্ত ৩ কিলোমিটার কাঁচা সড়কটি উল্লাপাড়া, চাটমোহন ও ভাঙ্গুড়া থানার গুরুত্বপূর্ণ সংযোগ স্থলে অবস্থিত। আর এই সড়ক দিয়ে বাগমারা, বেতকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দক্ষিণপাড়া, রঘুনাথপুর ও চণ্ডীপুর সহ ১২টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ চলাচল করেন। এছাড়াও পাশেই রয়েছে ধলার বিল, যেখানে সবচেয়ে বেশি কৃষি আবাদ হয়। ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর থানার লোকজন আমাদের এই রাস্তাতে যাতায়াত করে। তারা অনেক সময় ভোগান্তির শিকার হয়ে এই দিকে গাড়িগুলা ভেঙে পড়ে থাকে। প্রত্যন্ত এলাকায় এই ধরনের কাঁচা রাস্তার কারণে এই এলাকায় ছেলেমেয়েদের ভালো জায়গায় বিবাহ হচ্ছে না, ছেলেমেয়েরা ভালো করে লেখাপড়া করতে পারছে না। যে এলাকার কোনো ফসল আমরা বাইর করতে পারতেছি না, এমনকি হাঁসের ডিমও দেখলেন যে কয়েকটা খাসি মাথায় করে নিয়ে যাচ্ছিল। কোনো হুন্ডা এবং সাইকেল কোনো ভালো গাড়ি নিয়ে যেতে পারে না কেউ, এবং বিভিন্ন এলাকার লোকজন এসে দেখা যায় আমাদের কাদার ভিতর পড়ে তারা বিভিন্ন মনোখণ্ড হয়ে যায়। দেখা যায় গাড়ি টাকার ধাক্কা টানে তুলে দিতে হয় কাদার ভিতর। রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় কৃষকরা তাদের ফসল সময় মতো বাজারে নিতে পারছেন না। এতে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি অসুস্থ ও প্রসূতি রোগীদেরও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিতেও বিড়ম্বনার শেষ নেই। অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টির জন্য অনেক ছাত্রই আসতে পারে না। আমাদের শিক্ষকও দূর দূরান্ত থেকে আসে, উল্লাপাড়া থেকে আসে, তারাও দেখা যাচ্ছে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। আমাদের রাস্তায় স্কুল আসতে পারি না, প্রত্যেক দিন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে অনেক ছাত্র আসতে পারে না। এই রাস্তার জন্য আমাদের এলাকার সব পরিবার অনেক দুর্যোগে ভুগতেছে। আমি একটা ওই রুগী নিয়ে ঢুকেছিলাম রাস্তায়, এই রাস্তায় খুবই খারাপ অবস্থা। তো ভাইরা সবাই ধরে আমাকে রাস্তা পার করে দিছে। এ নিয়ে উপজেলা প্রকৌশলী জানান, জেলার উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চালু আছে। এই প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। একনেক থেকে প্রকল্পটি অনুমোদন পেলেই সড়কটির সংস্কার কাজ শুরু হবে। একনেক থেকে অনুমোদন পাবো, একনেক থেকে অনুমোদন পেলে পরে আমাদের প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে ক্ষুদ্র গজাইল এবং খানপুর থেকে শ্যামপুর এলাকাবাসী তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল, তাদের যে কৃষি পণ্য বাজারজাতকরণ, স্কুল কলেজের বাচ্চাদের আসা যাওয়ার সুবিধা হবে, তাদের দুঃখ লাঘব হবে। অল্প সময়ের মধ্যে এই ৩ কিলোমিটার গ্রামীণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে জানবো সবশেষ অগ্রগতির খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু। উন্নয়ন প্রকল্পের সাথে এই সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। কবে নাগাদ অনুমোদন আসতে পারে? স্থানীয় সরকার বিভাগ কি বলছে এ নিয়ে? হ্যাঁ, অদিতি মাধ্যমে যেমনটা দেখানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও কিন্তু এই খদ্র গজাইল এবং খানপুর যে ৩ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা এখন পর্যন্ত পাকা হয়নি। ফলে এই অঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০,০০০ মানুষের যে দুর্ভোগ এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি এই এলাকায় সরজমিনে এসে প্রতিবেদন করতে দেখেছি যে পাবনা, চাটমোহর এবং উল্লাপাড়া সংযোগ স্থল হচ্ছে এই খদ্র গজাইল এবং খানপুর। এই অঞ্চলের মানুষেরা উৎপাদিত শস্য, ধান সব বিভিন্ন কাঁচামাল কিন্তু শহরে নিয়ে যেতে পারে না। ফলে তারা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগে একাধিকবার যোগাযোগ করেছেন যে এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। তারা শুধু আশ্বাস পেয়েছেন, মন্ত্রী গেছে, এমপি গেছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তাদেরকে শুধু আশ্বাসই দিয়েছেন। এখন পর্যন্ত তারা কিন্তু সেই কাজ তারা পায়নি এবং এই
রাস্তা দিয়ে যে 15 থেকে 20টি গ্রামের প্রায় 30 থেকে 40,000 মানুষ প্রতিদিনই দুর্ভোগের কবলে, ভোগান্তির কবলে পড়ছেন এবং এমনকি এই অঞ্চলের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারাও কিন্তু এই সামান্য বৃষ্টিতে কিন্তু পুরো রাস্তাটা কাদাতে ভরে যায়। এজন্য কিন্তু তারা সঠিকভাবে স্কুলে আসতে পারেন এবং এই অঞ্চলে উৎপাদিত পণ্যগুলো উপজেলা শহরে সঠিক সময় যেতে পারেন। এই জন্য কিন্তু এই অঞ্চলের মানুষরা ন্যায্য মজুরি থেকে, ন্যায্য দাম থেকে বঞ্চিত রয়েছেন। আমি স্থানীয় শিক্ষক আব্দুল পারি জানিয়েছেন যে এই রাস্তাটির জন্য এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী ইউসুফ দেয়ান রাজু আমাদের সাথে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। সড়কের বেহাল দশা নিয়ে জানাচ্ছিলেন তিনি। চলছে দেশযোগ, ফিরছে বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।